একসাথে যে রাজস্থান ঘুরতে যাচ্ছি আমরা, পরিচয় করিয়ে দিই। আমি হাসান। এই পুরো রাস্তায় আমাকে গাড়ির ড্রাইভার হিসেবে অথবা ক্যামেরার পিছনেই পাবেন। আমি পেশায় কম্পিউটারজীবী, তবে ছবি বানানোর ইচ্ছে ছেলেবেলা থেকেই ছিল। গাড়িতে এই মুহূর্তে আরও দুজন আছে। একজন আমার স্ত্রী গায়ত্রী, একদা সিভিল ইঞ্জিনিয়ার, এখন ফুল টাইম হোম মেকার। ঘুরতে যাওয়া মানে ওর কাছে শপিং আর রেস্টুরেন্টে লস্যি খাওয়া। আরেকজন আমার ছেলে বিতান, খাওয়া দাওয়া, ঘুম আর অ্যানিমে ছাড়া কোনো ব্যাপারে তার বিশেষ আগ্রহ আছে বলে খুব একটা বোঝা যাচ্ছে না। গতকাল ভোরবেলা বেরিয়েছি কলকাতা থেকে। প্রায় 12 ঘন্টার ড্রাইভের পর বেনারসের এক হোটেলে রাত কাটিয়ে ভোরে বেরিয়ে পড়েছি। আবার যাব গ্রেটার নয়ডাতে। সেখানে বন্ধু দম্পতি সুজয়া আর সুরিদ্দার কাছে 1.5 দিন থেকে সবাই মিলে আবার বেরিয়ে পড়ব রাজস্থানের পথে। সুজয়া নেশাই ফটোগ্রাফার, ওর অনেক ছবি পুরস্কার পেয়েছে, এক্সিবিশনও করেছে। ঘুরতে ভয়ঙ্কর ভালোবাসে। সুরিদ্দা খুব গম্ভীর মানুষ। সুরিদ্দাকে যেসব লেখাপত্র পড়ে এডিট করতে হয়, তাতে তার গম্ভীর না হয়ে উপায় নেই। আমাকে একবার সুরিদ্দা একটা লেখা খুব আগ্রহ নিয়ে পড়তে দিয়েছিল। সত্যি বলছি, আমি টাইটেলটাও পড়ে উঠতে পারিনি। সুরিদ্দা একজন সাংঘাতিক রকমের সট আফটার এডিটার। এই যে মসৃণ হাইওয়ে দেখছেন, এটি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। মজা পাচ্ছি চালাতে, কিন্তু স্পিড লিমিট মাত্র 100 কিলোমিটার প্রতি ঘন্টা। অথচ এই রাস্তায় আমার ভয়ঙ্কর স্পিডে যেতে ইচ্ছা করছে। গুগল ম্যাপ বলছে এখনো 400 কিলোমিটার। অবশেষে সন্ধ্যাবেলা পৌঁছালাম সুজয়াদের বাড়িতে। সুজয়ের রান্না খেয়ে আর আশেপাশে টুকটাক ঘুরে একদিন কেটে গেল। রাজস্থানে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই রাস্তার পাশের মাটিতে যেন বালির ছোঁয়া লাগলো। জয়পুরে পৌঁছে উঠলাম একটি বুটিক হোটেলে। খুব খিদে পেয়েছিল। শটান রেস্তোরাঁতেই ঢু মারলাম সবাই। जोधपुरी परोटा और बटर नान, भुना गोश्त। সুরিদ্দা কি অর্ডার দিলে? ওই তো একই সেম। সুরিদ্দা সেম ভুনা গোশ্ত, হাড্ডিবিহীন ভুনা গোশ্ত। বল এই জায়গাটার নাম কি? বিকেলে আমরা যে জায়গাটিতে ঘুরতে গেলাম তার নাম গেটুর কি ছত্রিয়া। কি যেন নাম আমি ভুলে গেছি। কি গেট কি ছত্রিয়া? এই জায়গাটার নাম গেটের কি ছত্রি। জয়পুরের পরলোকগত রাজবংশীয়দের সম্মানে এই স্থাপত্য তৈরি করেছিলেন জয়পুরের প্রতিষ্ঠাতা রাজা সাওয়াই জয় সিং। এরপর আমরা গেলাম জলমহল দেখতে। মানসাগর লেকের ঠিক মাঝখানে আছে এই বিশাল প্রাসাদটি। গিয়ে দেখি লেকের ধারে মেলার মুড। ডিডিএল যে শাহরুখের মতো পায়রাদের খাওয়াতে ইচ্ছা হচ্ছিল। আও, আও। তা না করে শেষে পায়রা তাড়ালুম। লেকের ধারে রাজস্থানী সাজ পোশাক ঢেলে পাওয়া যাচ্ছে। ইনস্টাগ্রামেবল ছবিও পাওয়া যাবে তৎক্ষণাৎ। ক্ষণিকের রাজা হওয়াই যেত, কেন যে রিফিউজ করলুম। হোটেলে ফেরার পথে জয়পুরের ট্রাফিক জ্যামের সাথেও মোলাকাত হলো।
ইনি সর্বত্র বিরাজমান এবং সর্বক্ষেত্রে একই রকম কষ্টকর। বেরিয়ে পড়লাম জয়গড় ফোর্ট দেখতে। জয়পুর শহর থেকে 10 কিলোমিটার দূরে আরাবল্লী পাহাড়মালার মধ্যে চিল্কি টিলা বলে একটি পাহাড় আছে। এই পাহাড়ের মাথাতেই আছে এই কেল্লা। बहुत बढ़िया। यहाँ से यार नाहरगढ़ से देखोगे ना, नाहरगढ़ से पूरा जयपुर दिखेगा आपको। এই হলো জয়গড় কেল্লা। এই কেল্লা বানানো হয়েছিল আমের দুর্গের প্রতিরক্ষার জন্য। সেখানেও যাব আমরা। এই প্রশ্নের উত্তর এই ভদ্রলোক। ভদ্রলোকের হাঁটার মধ্যে একটা ইফতিকার খান টাইপের ব্যাপার আছে না? खबर मिली है कि आप यहाँ कुछ गड़बड़ करने वाले हैं। রাজা সওয়াই জয়সিংহের আমলে বানানো এই কেল্লায় রাজপুত যোদ্ধাদের অস্ত্র তৈরির কারখানাও ছিল। এই কামানটির নাম জয়বান। এই দুর্গের ভিতরের কারখানাতেই বানানো এই কামানটি সে সময় ছিল ওয়ার্ল্ডস দ্য লার্জেস্ট ক্যানন অন হুইলস। নাহারগড় দুর্গ। নাহারগড় দুর্গ প্রতিরক্ষার জন্য বানানো তো হয়েছিল, তাছাড়াও মহারাজারা এখানে দুদণ্ড হাফ ছাড়তে আসতেন, আর আসতেন আশেপাশের জঙ্গলে শিকার করতে। এই দুর্গ তৈরি হওয়ার সময় এর নাম ছিল সুদর্শনগড়। সেখান থেকে নাহারগড় নামের পিছনের কারণটি কিন্তু ভৌতিক। যে ভূমির উপর এই দুর্গ, সেটি ছিল নাহার সিং ভূমিয়া নামে এক রাঠোর রাজপুত্রের। দুর্গ তৈরি হওয়ার সময় তার ভূত এসে নাকি নানান উপদ্রব করে কাজ আটকে দিত। শেষে তার নামে একটি মন্দির স্থাপন করে এবং নাম বদল করে নাহারগড় করবার পরেই নাকি নিরুপদ্রবে কাজ শেষ হয়। আমের ফোর্টে গেলে দুটো জিনিসের মুখোমুখি হবেনি। এক হচ্ছে গাইডদের অত্যাচার, সে যে কি অত্যাচার বোঝানো মুশকিল। আর দ্বিতীয়টি হলো আপনার কার্ডিওভাস্কুলার হেলথ, মানে সিঁড়ি বেয়ে উঠতে হবে বেশ কিছুক্ষণ, দম বেরোনোর চাপ কিন্তু রয়েইছে। তবে চাইলে গাড়ি করেও উপরে আসতে পারেন, সেটার ব্যবস্থা করে দেবেন গাইডরাই। এই দুর্গ সওয়াই জয় সিং বানানোর সুযোগ পাননি, কারণ এটা তার আগেই তৈরি হয়ে গিয়েছিল। রাজপুতদের মধ্যেও পর্দা প্রথার চল ছিল, মানে মহিলারা বাইরে বেরোতে পারবেন না, জনসমক্ষে দেখা দিতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি। হাওয়া মহলে তাই তৈরি করা হয়েছিল এই রং বেরঙি জানলা, যেগুলোকে ঝারকা বলে। রাজপুত রমণীরা সাধারণ মানুষের ভিড়, রাস্তায় উৎসব উদযাপন এইসব উপভোগ করতেন এখান থেকে।
যোধপুরের এই মিউজিয়ামটিতে কিছুটা অপ্রত্যাশিতভাবেই দেখা পেলাম রাজস্থানী বাদ্যযন্ত্রীদের। बाबू है वो सूर्यवंश राठौर। कब आएगी? জয়পুরের প্রতিষ্ঠাতা যেমন মহারাজা সাওয়াই জয় সিং, তেমনি যোধপুরের প্রতিষ্ঠাতা রাও যোধা। তিনি একজন রাঠোর বংশীয় রাজা। মেহরানগড় দুর্গ তার আমলেই তৈরি করা শুরু হয়েছিল। রাঠোরদের প্রধান উপাস্য হলেন সূর্য দেবতা। মিহির শব্দটি, যার মানে সূর্য, সেটি থেকেই অপভ্রংশ হয়ে মেহরানগড় নামটি এসছে। এর ভিতরে যে মিউজিয়ামটি আছে সেটি দেখবার মতো। কত রকমের হাওদা বা পালকি যে হতে পারে দেখলে চমকে উঠতে হয়। তাছাড়াও চাক্ষুষ করলাম সম্রাট আকবরের নাম লেখা তরবারি। এখানে নাকি লেখা আছে ইয়াজুল জলজলা সান, মানে ওই মুঘলে আজমে পৃথ্বীরাজ কাপুরের মতো বললে। अगर तुम्हारी आरजू एक कमीज है, एक बांदी है, तो सारी जिंदगी इसी तरह जब्त करना होगा। না, এটা দিয়ে আনারকলিকে বাধা হয়নি।
খেয়াল করে দেখবেন কে লস্যি খাচ্ছে। শুরুতে এমনি এমনি বলিনি কিন্তু। রাজস্থানের সব থেকে টেস্টি খাবার এখানেই খেয়েছি, মেহরানগড় ফোর্টের ভিতরের এই রেস্তোরাঁ। রাজস্থানে ঘুরবো আর উট রাস্তা ব্লক করবে না, তাই হয়? এই দুঃখ এইখানেই ঘুচলো। এই যে সোনার কেল্লা, ওই তো সামনে, তাকাও ভালো করে। সোনার কেল্লা সঙ্গে শহর। সোনার কেল্লা বললে একমাত্র ফেলুদার কথাই মনে হয়। জয়সালমীরে হোটেলে পৌঁছেই প্রথম যে কাজটি করলাম, সেটি আমরা এখনো অবধি সব জায়গাতেই প্রথমেই করেছি, খাওয়া। হোটেলে বেশ সুন্দর রুফটপ রেস্তোরাঁ আছে, সেখানে তোষক টোষক দিয়ে শোয়ারও ব্যবস্থা আছে। আমি দিব্যি শুয়ে শুয়ে সোনার কেল্লা দেখলাম। স্যান্ড ডিউনস জয়সালমীরের অন্যতম আকর্ষণীয় স্পট। এখানে আমরা অনেক কিছু করব বলে প্ল্যান আছে। জিপ সাফারি দিয়ে শুরু হলো। প্রথমে ভেবেছিলাম জিপে দাঁড়িয়ে ভিডিও তুলব, কয়েক মুহূর্ত পরেই বোঝা গেল সেটা নিতান্তই অসম্ভব। যাত্রার শুরুতেই জিপের স্পিডে মাথার টুপি গেল উড়ে। মরুভূমি দেখবার মতোই জায়গা বটে। জিপ দাঁড়াতেই সন্ধান পেলুম এদের। কি আশ্চর্য, ইনিও একই গান করছেন। मारोड़ी मंगाए ताना नखारे रे वाड़ी रे मारोड़ी मंगाए नखारे रे वाड़ी তোমাকে নামতে বলছে वाड़े रोन बागा गायो रे मेला में होड़िया उड़े रे गुलाल लगायो रे मेला में मारोड़ी मंगाए ताना नखारे रे वाड़ी रे मारोड़ी मंगाए नखारे रे वाड़ी रे सापे रे वाड़े रोन एकदम सही वो नहीं भागेगा तो এই যে শুনে উটটা হাসছে। ये कैमरा देगा चलेगा শক্ত করে ধরো, ব্যালেন্স করে নিয়েছো? আরে পাগলা, আরে ठीक है
চড়ে বুঝলাম লালমোহন বাবুকে আমরা একদিন আন্ডার এস্টিমেট করেছি। আমরাও কেউ ফেলুদা নই। दादाजी दादा থেকে দাদাজি হয়ে গেল। दादा दादाजी दादाजी मतलब हमारा बंगाल में ना नाना होता है, तो आप दादाजी मत बोलिए। কি চাও গ্যাস তো নামবো কি হবে? নামার সময় উঠতে আবার বসবে। বসলে সাথে সাথে বসলে কি হবে? বসবে আস্তে আস্তে তখন নামবো। এই উঠতে শুরু করতে নাকি পাইপটা ভিজে ভিজে লাগছে। সিরিয়াসলি পাইপ ভিজে ভিজে লাগছে আমার। না না, আমার দিকটাও তাই, আমার মনে হয় কাঁপবে। বাবু একটু কাছে নিয়ে যাও। মরুভূমিতে সূর্যাস্ত সত্যি অপরূপ। আমার একটাই প্রশ্ন, সবাই এই গানটাই বাজাচ্ছে বা গাইছে কেন? মরুভূমির আকাশে একটা ছোট চাঁদ রেখে আমরা বিদায় নিল। বাই বাই। মরুভূমি।
সেখানে আমরা রাজস্থানী নৃত্যগীত দেখব, ডিনার খাবো এবং গভীর রাতে হোটেলে ফিরবো। कांच के टुकड़ों पर नंगे पांव डांस किया जाएगा। ग्लास के टूटे हुए टुकड़ों पर नंगे पांव डांस किया जाएगा। क्या बात है, वेरी नाइस। এই বাসন্তী নাচটা না নাচলেও কিন্তু হতো, আমরা তো কেউ গব্বর সিং নই। এই ভদ্রলোক আগুনের সাথে এমন খেলাধুলো শুরু করলেন, আমারই দম আটকে আসছিল। আমরা গরম চা ফু দিয়ে খাচ্ছি আর উনি শটান আগুন মুখে পুড়ছেন। मैंने आपको बोला था इंटरलॉक सिस्टम का पूरा। हाँ, तो ये जो बालकनी है टोटली पुरानी है, इसको उन्होंने खोल के वापस यहाँ पे ज्वाइन करके लगाया।
গাইড মশাই বললেন সোনার কেল্লার মুকুলের বাড়ি নাকি এটা। সোনার কেল্লা ছবিতে তো দেখেছি বলে মনে পড়ছে না। আজমির জয়সলমীর থেকে 500 কিলোমিটার দূরে। আমরা ভোর ভোর বেরোলাম। আগের রাতে ভালো ঘুম হয়নি, ভীষণ ঘুম পাচ্ছিল। শেষে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মাথায় জল ঢেলে গাড়িতে গানস অ্যান্ড রোজেস চালিয়ে কোনো মতে বিকেলে পৌঁছলাম আজমির। बंदी होगा आगे नमाजी हो जाएगी। বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির কবর আছে এখানে। সেই কবরে চাদর চড়িয়ে আসেন বহু মানুষ, হিন্দু মুসলিম নির্বিশেষে। বলাই বাহুল্য ভয়ঙ্কর ভিড় হয়। कदम बढ़ा ले, हदों को मिटा ले, आजा खाली पन में पीका घर तेरा, तेरे बिन खाली आजा खाली पन में, तेरे बिन खाली आजा। এবার ফিরতে হবে বিদায় রাজস্থান। সুজয়া আর সুরিদ্দাকে নামিয়ে ওদের ওখানে এক রাত কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ফেরার পথে একবার বেনারস ঘুরবো না?
আমরা সোনারকেল্লা থেকে এসে পড়লাম জয় বাবা ফেলুনাতে। কি ভিড় কি ভিড়! বেনারসে বোট রাইড করলাম বেশ কিছুক্ষণ। বোট অনেকগুলো ঘাট ঘুরিয়ে আনলো। এখানে নাকি প্রায় 100 ঘাট রয়েছে, ভাবা যায়। দশাশ্বমেধ ঘাটে নাকি স্বয়ং ব্রহ্মা 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এখানেই দেখলাম বেনারসের বিখ্যাত আরতি। ব্যাস হয়ে গেল, এবার ফিরতে হবে। এসেছিস তুই খালি হাতে, এসেছিস তুই খালি হাতে, যাবি খালি হাতে। মুড খুব খারাপ। মরিস পরশ পাথর পথে, ওরে মন পাগল, ওরে মন পাগল। যাক গে, আসি কেমন?